اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم وأتوب إليه. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم وأتوب إليه. أستغفر الله العظيم وأتوب إليه. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমরা এক সর্বোত্তম উম্মত, মানুষের কল্যাণের জন্য যাদেরকে দাঁড় করানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হিদায়াতের দিকে আহ্বান করে তার জন্য অনুসারীদের সমপরিমাণ সওয়াব লেখা হবে, তাদের সওয়াব কমানো ছাড়া। আমাদের অবস্থান সমাজে দিনের সঠিক ধারণা, সত্য চিন্তা ও নৈতিক মূল্যবোধ পুনরুজ্জীবনের লক্ষ্য নিয়ে আমাদের এই দাওয়া ভিত্তিক অভিযাত্রা। এই কাফেলা রাজনীতি, বিভাজন বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে সম্পূর্ণভাবে কোরআন ও সুন্নাহ নির্ভর একটি শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দাওয়াতি উদ্যোগ। আমাদের মূল লক্ষ্য দৃঢ় ঈমান, তাকওয়া, ইখলাস ও সুন্দর চরিত্র গঠন, আত্মশুদ্ধি ও চিন্তার বিশুদ্ধতার মাধ্যমে প্রকৃত মুসলিম পরিচয় ফিরিয়ে আনা, আধিপত্যবাদী অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে সমাজকে রক্ষা করা এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ নির্মাণ। তাদের বার্তা, সমসাময়িক বিশ্ব ব্যবস্থা এমন এক সংকটে নিমজ্জিত যেখানে বস্তুবাদ, ভোগবাদ ও বিকারগ্রস্ত মানবতাবাদ মুসলিম সমাজের মূল ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। মিডিয়া, শিক্ষা, বিনোদন ও সংস্কৃতিতে ইসলাম বিরোধী প্রবাহ আর অভ্যন্তরীণভাবে ঈমান ও তাকওয়ার দুর্বলতা সমাজকে ফেলে দিচ্ছে নৈতিক অবক্ষয়, জাহেলিয়াত ও বিভ্রান্তির দিকে। হারামকে হালাল করার প্রবণতা, সুদভিত্তিক জীবনধারা, অনলাইন অসুস্থ বিনোদন, পরিবার ভাঙন, এসব কিছুই প্রমাণ করে আমাদের সমাজ আজ কতটা পথ হারিয়েছে। এই অবস্থায় প্রয়োজন আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং ইসলামী মূল্যবোধে নতুনভাবে ফিরে আসা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো কওমের অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আমাদের কাজ, আমাদের প্রচেষ্টা ঝিনাইদহ দাওয়া নেটওয়ার্ক ধাপে ধাপে সাজিয়েছে একটি সুদূর প্রসারী কার্য পরিকল্পনা। সহিহ কোরআন তিলাওয়াত, তাদাব্বুর ও তাফসীর শিক্ষাক্রম, হাদিস ও সিরাত ভিত্তিক হালাকা, তাকওয়া, ইখলাস ও আত্মসমালোচনামূলক ইসলাহি মাজলিস, আধুনিক দর্শন ও অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা, গবেষণামূলক লেখালেখি, পাঠচক্র ও চিন্তা জাগরণ, তথ্যচিত্র, ভিডিও সিরিজ, পডকাস্ট সহ ডিজিটাল দাওয়াত, স্কুল, কলেজ, সিরাত প্রতিযোগিতা, জাহেলিয়াত দিবস ও সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন, দুস্থ মাজলুম মানুষের পাশে দাঁড়ানো, ইসলামী অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণমূলক উদ্যোগ। আমাদের বর্তমান কার্যক্রম: সাপ্তাহিক দার্সে কোরআন, মাসিক হাদিস ও সিরাত দার্স,
স্কুল কলেজ সিরাত প্রতিযোগিতা, দুস্থ ও মাজলুম মানুষের সহযোগিতা, কুরবানি প্রজেক্ট, রিসার্চ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট লাইব্রেরি, সচেতনতা লিফলেট ও দাওয়াত ক্যাম্পেইন, নিয়মিত সেমিনার এবং ওয়ার্কশপ। আমাদের অঙ্গীকার, আমরা বিশ্বাস করি আত্মশুদ্ধি ও সমাজ শুদ্ধির দ্বিমুখী অভিযাত্রায় মুক্তির পথ। এই পথেই গড়ে উঠবে একটি শান্তি, ন্যায় ও ঐক্যময় সমাজ, যেখানে মানুষ ফিরে পাবে তার প্রকৃত পরিচয়, ঈমানের আলো ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন। ঝিনাইদহ দাওয়া নেটওয়ার্ক ঈমানী, নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের একটি নিবেদিত প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।